আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, সুপ্রিয় শিক্ষক মণ্ডলী, আমরা যারা শিক্ষকতার এই মহান পেশায় রয়েছি, আমাদের একটি অন্যতম ঠিকানা হচ্ছে শিক্ষক বাতায়ন। এই শিক্ষক বাতায়ন 21 শতকের দক্ষ শিক্ষক তৈরিতে এবং কি আমার নিজের পেশাগত বিকাশের ক্ষেত্রে যথেষ্ট সহযোগিতা করে থাকে, যেটি বলার অপেক্ষা রাখে না। এই শিক্ষক বাতায়ন এই পোর্টালটি বিশ্বের সর্ববৃহৎ পোর্টাল পরিচালিত হয়ে থাকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, কারিগরি বিভাগ, মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগ, প্রাথমিক শিক্ষা বিভাগ এবং আইসিটি মন্ত্রণালয়ের আইসিটি বিভাগের নিয়ন্ত্রণে অ্যাসপায়ার টু ইনোভেট A2I এর প্রত্যক্ষ তত্ত্বাবধানে এই টিচার্স পোর্টাল শিক্ষক বাতায়ন পরিচালিত হয়ে থাকে। A2I অর্থাৎ আইসিটি ডিভিশনের আন্ডারে পরিচালিত এই শিক্ষক বাতায়নের একটি সুন্দর চমৎকার একটি প্রোগ্রাম রয়েছে, জেলা শিক্ষক অ্যাম্বাসেডরশিপ প্রোগ্রাম। আজকে আমার টিউটোরিয়াল আলোচ্য বিষয় হচ্ছে জেলা শিক্ষক অ্যাম্বাসেডর হওয়ার মানদণ্ড ও প্রক্রিয়া নিয়ে। সম্মানিত ভিউয়ার্স, আমরা যাদের জেলা শিক্ষক অ্যাম্বাসেডর হওয়ার ইচ্ছা আছে, যারা 21 শতকে নিজেকে দক্ষ শিক্ষক হিসেবে আগামী ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে কাজ করার আগ্রহ রয়েছে, যারা ভিশন 2021 বাস্তবায়ন এবং সরকারের রূপকল্প 2041 বাস্তবায়নের কাজ করার প্রবল আগ্রহ রয়েছে, তাদের জন্যই আমাদের এই জেলা অ্যাম্বাসেডরশিপ প্রোগ্রাম। জেলা অ্যাম্বাসেডরশিপ প্রোগ্রামটি দেখানোর জন্য আমি এই মুহূর্তে শিক্ষক বাতায়নে যাব। শিক্ষক বাতায়নে জেলা অ্যাম্বাসেডরশিপ প্রোগ্রামের জায়গায় কিভাবে জেলা অ্যাম্বাসেডর হওয়া যায় এ সংক্রান্ত সুন্দর নির্দেশনা রয়েছে, মানদণ্ড নির্ধারণ করা হয়েছে। সো আমরা সেই দেখেন আমি আমার শিক্ষক বাতায়নে আমার নিজের প্রোফাইলে অবস্থান করছি। এখন শিক্ষক বাতায়নের যে কাজগুলো, এখানে আমার প্রোফাইলের নিচে কিছু মেনু আছে, তারপরে এখানে আমার বিভিন্ন বিষয়গুলো আপলোডের মেনু আছে, এরপরে এদিকে আরও একটা মেনু বক্স রয়েছে। সেই মেনু বক্সের এখানে অ্যাম্বাসেডর, দেখেন এখানে অ্যাম্বাসেডরের ব্যাজ রয়েছে, অ্যাম্বাসেডর, সেই অ্যাম্বাসেডর সম্পর্কে আমরা জানব। অ্যাম্বাসেডর এখানে আমাদের বাংলাদেশে বর্তমানে সারা বাংলাদেশে 1825 জন শিক্ষক অ্যাম্বাসেডর রয়েছেন। অ্যাম্বাসেডর কীভাবে হয় বা অ্যাম্বাসেডর প্রোগ্রাম সম্পর্কে যদি আমরা জানতে চাই, আমাদের এখানে লেখা আছে, শিক্ষাক্ষেত্রে আইসিটির বহুমাত্রিক ব্যবহার নিশ্চিত করে ডিজিটাল বাংলাদেশ রূপকল্প 2021 বাস্তবায়ন ও তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগের A2I প্রোগ্রামের আওতায় শিক্ষাক্ষেত্রে বিভিন্ন কার্যক্রম চলমান রয়েছে। শিক্ষায় তথ্য ও প্রযুক্তির ব্যবহার, গুণগত শিক্ষা বাস্তবায়ন ও শিক্ষা উদ্ভাবনী সংস্কৃতির বিকাশে শিক্ষা মন্ত্রণালয়ের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় A2I এর যৌথ উদ্যোগে পরিচালিত আইসিটি পৌর জেলা শিক্ষক অ্যাম্বাসেডরশিপ প্রোগ্রাম। আমাদের লক্ষ্য আইসিটি বহুমাত্রিক ব্যবহারে প্রতিটি উপজেলায় কমপক্ষে 10 জন করে দক্ষ শিক্ষকদের আইসিটি পৌর জেলা শিক্ষক অ্যাম্বাসেডর হিসেবে স্বীকৃতি প্রদান করা, যারা নিজ জেলায় ও উপজেলায় শিক্ষকদের পেশাগত দক্ষতা উন্নয়ন ও গুণগত শিক্ষা নিশ্চিতকরণে শিক্ষাক্ষেত্রে চলমান আইসিটি বিভিন্ন কার্যক্রমের প্রতিনিধি হিসেবে কাজ করবেন। সো এখানে জেলা শিক্ষক অ্যাম্বাসেডর করার উদ্দেশ্য কি, তাদের কাজ কি, একটি সংক্ষিপ্ত নির্দেশনা রয়েছে। এখন আমরা জানবো জেলা শিক্ষক অ্যাম্বাসেডর কিভাবে হওয়া যায়। এটি শর্তাবলীতে লেখা আছে, দেখেন এখানে আইসিটি পৌর জেলা শিক্ষক অ্যাম্বাসেডর নির্বাচনের ক্ষেত্রে কিছু মানদণ্ড। 1, শিক্ষক বাতায়নের সক্রিয় সদস্য হতে হবে, অর্থাৎ আমরা শিক্ষক বাতায়নের সদস্য থাকতে হবে। সেখানে আমাদের নিয়মিত কন্টেন্ট, ভিডিও কন্টেন্ট, মাল্টিমিডিয়া কন্টেন্ট আপলোডের মাধ্যমে
বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করার মাধ্যমে শিক্ষক বাতায়নের সক্রিয় সদস্য হতে হবে। শিক্ষক বাতায়নে নিজের তৈরি কমপক্ষে 25টি কন্টেন্ট থাকতে হবে, অর্থাৎ এখানে কন্টেন্ট বলতে মাল্টিমিডিয়া কন্টেন্ট বোঝানো হয়েছে। এগুলো এক একটি মানদণ্ড, নিচে আবার বলা হয়েছে যে 4টি মানদণ্ড, কমপক্ষে 4টি মানদণ্ড থাকলে আমি আবেদন করতে পারবো। সো আমরা এখান থেকে যে মানদণ্ডগুলো যদি আমরা সিলেক্ট করতে পারি, তাহলে কোন মানদণ্ড আমি নির্বাচিত। শিক্ষক বাতায়নে নিজের তৈরি কমপক্ষে 25টি কন্টেন্ট থাকতে হবে। সেরা কন্টেন্ট নির্মাতা অথবা সেরা উদ্ভাবক অথবা সেরা নেতৃত্ব শিক্ষক বাতায়নে এইগুলো যে কোনো একটি থাকলে একটি ক্রাইটেরিয়া ফিল আপ হবে। মাল্টিমিডিয়া কন্টেন্ট কম্পিটিশনে সেরা মডেল কন্টেন্ট নির্মাতা হলে আরও একটি ক্রাইটেরিয়া ফিল আপ হবে। মাস্টার ট্রেনার অফ আইসিটি ইন এডুকেশন, আইসিটি ইন এডুকেশনের মাস্টার ট্রেনার হলে আরও একটি ক্রাইটেরিয়া ফিল আপ হবে। তারপরে মাইক্রোসফট ইনোভেটিভ এডুকেটর, এটি মাইক্রোসফট ইনোভেটিভ এডুকেটর হচ্ছে মূলত এডুকেশন মাইক্রোসফটের একটি প্রোগ্রাম। সেখানে আমরা যদি কোর্স করে থাকি, 2টি কোর্স করলে আমাকে মাইক্রোসফট এডুকেটর হিসেবে স্বীকৃতি দিবে। সো এটি সম্পর্কে আমি এর পরে একটি টিউটোরিয়াল করব। তারপর মাল্টিমিডিয়া ক্লাসরুম সক্রিয়করণে বিশেষ ভূমিকা পালনকারী মুক্ত পাঠ প্রত্যয়িত MMCD অর্থাৎ মাল্টিমিডিয়া কন্টেন্ট তৈরি এবং বেসিক টিচার্স ট্রেনিং কোর্স, অর্থাৎ মুক্ত পাঠের 2টি কোর্স আমাকে কমপক্ষে 2টি কোর্স করতে হবে বাধ্যতামূলক। একটি হচ্ছে মাল্টিমিডিয়া কন্টেন্টের, আর একটা হচ্ছে বেসিক টিচার ট্রেনিং কোর্স। বেসিক টিচার্স ট্রেনিং কোর্স আইসিটি 2 প্রকল্প যদি করা হয় আরও একটি ক্রাইটেরিয়া হবে। ধারাবাহিক মূল্যায়ন প্রশিক্ষণ যদি থাকে আমার সেসি প্রকল্পের, তাহলে আরও একটি ক্রাইটেরিয়া। পিটিআইতে শুধু প্রাথমিক শিক্ষকদের জন্য বলা হয়েছে, পিটিআইতে অনুষ্ঠিত আইসিটি ইন এডুকেশন বিষয়ক প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করুন প্রাথমিক শিক্ষক। এই ক্রাইটেরিয়াগুলোর ভিতরে 4টি, কমপক্ষে 4টি প্রাথমিক পর্যায়ে শিক্ষকদের জন্য বলা হয়েছে 4টি মানদণ্ড। এর ভিতরে 11 নম্বর মানদণ্ড সহ যদি নির্বাচিত হয়, তাহলে তার প্রমাণপত্র সহ উপজেলা শিক্ষা অফিসার অথবা জেলা শিক্ষা অফিসারের মাধ্যমে primary@gmail.com এই ঠিকানায় পাঠাতে হবে। আর মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, মাদ্রাসা পর্যায়ে শিক্ষকগণ 11 নম্বর ছাড়া বাকিগুলো থেকে যে কোনো 4টি মানদণ্ডে উন্নীত হলে তাহলে তার প্রমাণপত্র সহ মাধ্যমিক অথবা উপজেলা মাধ্যমিক অথবা জেলা শিক্ষা অফিসারের মাধ্যমে স্ক্যান কপি প্রমাণপত্র সহ এই ইমেলে obj.saha@atoy.gov.bt এই ঠিকানায় পাঠাতে হবে। তাহলে আমরা যদি কমপক্ষে 4টি মানদণ্ডে উন্নীত হই, তবে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ 2টি মানদণ্ড হচ্ছে কন্টেন্ট থাকতে হবে এবং আমার এই যে মুক্ত পাঠের কমপক্ষে 2টি কোর্স থাকতে হবে। 8 নাম্বার, এই 2টি খুবই গুরুত্বপূর্ণ। সো আমরা জানতে পারলাম কিভাবে আমি অ্যাম্বাসেডর হব। এই কমপক্ষে 4টি মানদণ্ডে আমি উন্নীত হয়ে আমি অ্যাম্বাসেডর হতে পারবো। এবং সুপ্রিয় শিক্ষকবৃন্দ, সম্মানিত ভিউয়ার্স, আমি আহ্বান করব, আমরা সবারই অ্যাম্বাসেডর হওয়ার যোগ্যতা রয়েছে। আমরা যদি আমাদের নিজেদেরকে শানিত করতে চাই, নিজেদের পেশাগত দক্ষতা বৃদ্ধি করতে চাই, 21 শতকের একজন দক্ষ এবং আদর্শ শিক্ষক হিসেবে নিজেকে তৈরি করতে চাই, তাহলে অবশ্যই আমরা জেলা অ্যাম্বাসেডর হওয়ার জন্য চেষ্টা করব, জেলা অ্যাম্বাসেডর হওয়ার জন্য নিজেকে তৈরি করব। সবাইকে সেই আহ্বান রেখে এবং আজকের এই টিউটোরিয়াল থেকে আপনারা যদি উপকৃত হয়ে থাকেন, আপনারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সেই অনুরোধ রেখে আজকের টিউটোরিয়াল বা এখনকার টিউটোরিয়াল আমি সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।